আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। এবারের যুদ্ধে আর রক্ষণ নয়, স্ট্রাইকিং এ উঠে আমেরিকাকে গুনে গুনে গোল দেবে ইরান। সর্বাত্মক প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন হয়েছে। প্রয়োজনে হবে আগাম হামলা। আমেরিকার সাথে এবার দীর্ঘ যুদ্ধ হবে ইরানের। ইতোমধ্যেই প্রতিপক্ষের উদ্দেশ্যে কৌশলগত চমক দেখানোর আগাম সতর্কবার্তা ছুড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইঙ্গিত দিয়েছে বর্তমান ইরান শুধু লড়াই করে টিকে থাকায় বিশ্বাসী নয়, বরং প্রয়োজন পড়লে শত্রুর বুকে আগাম হামলা চালাতেও প্রস্তুত ইরান। এ লক্ষ্যে নিজেদের সামরিক কাঠামো এবং সক্ষমতা পুরোপুরি ঠেলে সাজিয়েছে তেহরান। ইরানের সাথে কোনো অংশেই বনিবনা হচ্ছে না আমেরিকার। বারবার হেরেও ওয়াশিংটনের স্পর্ধা আকাশচুম্বী। এই যুদ্ধে এক ভয়ঙ্কর মারণাস্ত্র প্রকাশ্যে আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাতাসে এখন পরমাণু বোমার গন্ধ। আমেরিকা খুব ভালোভাবেই বুঝে গেছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। দেশটির পারমাণবিক সক্ষমতাকে হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন। তাই তো ইরানের পরমাণু অস্ত্র প্রকাশ্যে আসার আগেই তেহরানকে শেষ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেটিও হচ্ছে পরমাণু বোমার মাধ্যমেই। সবাই যখন ভাবছে যুদ্ধ এবার থামবে, ঠিক তখনই নিঃশব্দে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইরান। খুব গোপনে বদলে ফেলা হচ্ছে সামরিক কমান্ডারদের। বাংকারে প্রস্তুত করা হচ্ছে হাইপারসোনিক মিসাইল। কিন্তু তেহরানের আসল টার্গেট কে? আমেরিকা নাকি ইসরায়েল? দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কাঙ্ক্ষিত সব ভিডিওতে। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। এবারের যুদ্ধে আর রক্ষণ নয়, স্ট্রাইকিং এ উঠে আমেরিকাকে গুনে গুনে গোল দেবে ইরান। সর্বাত্মক প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন হয়েছে। প্রয়োজনে হবে আগাম হামলা। আমেরিকার সাথে এবার দীর্ঘ যুদ্ধ হবে ইরানের। ইতোমধ্যেই প্রতিপক্ষের উদ্দেশ্যে কৌশলগত চমক দেখানোর আগাম সতর্কবার্তা ছুড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইঙ্গিত দিয়েছে বর্তমান ইরান শুধু লড়াই করে টিকে থাকায় বিশ্বাসী নয়, বরং প্রয়োজন পড়লে শত্রুর বুকে আগাম হামলা চালাতেও প্রস্তুত ইরান। এ লক্ষ্যে নিজেদের সামরিক কাঠামো এবং সক্ষমতা পুরোপুরি ঠেলে সাজিয়েছে তেহরান। পারস্য উপসাগরের অস্থিতিশীলতা শান্ত হওয়ার আগেই নিজেদের সামরিক নীতিতে বড় পরিবর্তন আনার আভাস দিয়েছে ইরান। ইরানের কৌশলগত চমক দেখার জন্য ইতোমধ্যেই ইরানি প্রতিপক্ষদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। বলছেন, পুরনো যুদ্ধ কৌশল বদলে ফেলেছে ইরান। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণের দিকে আরো অগ্রসর হচ্ছে। ফলে আঘাত এলে এখন আর পাল্টা আঘাত করেই ক্ষান্ত হবে না ইরান, বরং প্রয়োজনে আগাম পদক্ষেপের সম্ভাবনাটিকেও বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। ইতোমধ্যেই ইরানের ভবিষ্যৎ কৌশল প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনটিতে বলা হয়, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিয়েছে ইরান। পারস্য উপসাগরের গভীর সমুদ্রের ফাইবার অপটিক কেবলগুলোতে হামলার সক্ষমতাও অর্জন করেছে আইআরজিসি। আর এসব কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় দেশগুলোতে গড়ে ওঠা অ্যামাজন, গুগল, মেটার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এমন ঘটনাকে উপসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক ভূমিকম্প হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনটিতে। শোনা যাচ্ছে দক্ষিণ ইরাক ও কুয়েতে স্থল অভিযান চালাতে পারে ইরান। বিশেষ করে দক্ষিণ ইরাকের দিক থেকে কুয়েতে অভিযান চালিয়ে মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে আইআরজিসির যোদ্ধারা। বলা হচ্ছে, সম্ভাব্য সংঘাতের লক্ষ্যবস্তু হিসেবে এখন আর শুধু প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলোয় হামলা চালাবে না ইরান, বরং শত্রুর অর্থনৈতিক ও কৌশলগত অবকাঠামোগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে তেহরান। তবে আইআরজিসির লক্ষ্যবস্তুর তালিকা শুধুমাত্র সামরিক স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিপক্ষের অর্থনৈতিক ও কৌশলগত অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং আঞ্চলিক মার্কিন উপস্থিতির
সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে ইরান। অর্থাৎ তেহরানের বার্তা এখন আগের চেয়ে আরো কঠোর হয়েছে। পরিস্থিতি যেমনই হোক, যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রেখেছে ইরানের সামরিক বাহিনী, আগে থেকেই ঠিক করছে হামলার লক্ষ্যবস্তু। ইরানের সাথে কোনো অংশেই বনিবনা হচ্ছে না আমেরিকার। বারবার হেরেও ওয়াশিংটনের স্পর্ধা আকাশচুম্বী। এই যুদ্ধে এক ভয়ঙ্কর মারণাস্ত্র প্রকাশ্যে আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাতাসে এখন পরমাণু বোমার গন্ধ। আমেরিকা খুব ভালোভাবেই বুঝে গেছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। দেশটির পারমাণবিক সক্ষমতাকে হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন। তাই তো ইরানের পরমাণু অস্ত্র প্রকাশ্যে আসার আগেই তেহরানকে শেষ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট, আর সেটিও হচ্ছে পরমাণু বোমার মাধ্যমেই। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা মার্ক লেভিন। ইরানি শাসন ব্যবস্থার ইতিহাস বিশ্লেষণ করেছেন লেভিন। তার মতে বিপ্লবের পর থেকে পুরোটা সময় জুড়েই ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে লেনিনবাদী রাষ্ট্রীয় কাঠামো গ্রহণ করেছেন শহীদ খামেনি। এসব কিছু বিবেচনায় নিয়ে লেভিনের মতে জাপানের মতো ইরানি সরকারেরও আত্মসমর্পণের কোনো ইচ্ছে নেই। এর আগেও আমেরিকা এমন অনেক যুদ্ধ করেছে যেখানে সহজে হার মানতে চায়নি শত্রুরা। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শত্রুকে হার মানতে বাধ্য করার জন্য অনেক সময় ব্যবহার করতে হয়েছে পারমাণবিক বোমা। আর এবারও হয়তো ওয়াশিংটনের সামনে আর কোনো উপায় নেই। শুধু মার্ক লেভিন কেন, যুক্তরাষ্ট্র ইরান আকাশচুম্বী উত্তেজনার মধ্যেই বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জরি টেলর গ্রিনো। এক্সে দেয়া পোস্টে গ্রিন লিখেছেন, কৌশলগত বৈঠকে ইরানের পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করছে আমেরিকা। তার মতে এটা স্পষ্ট, এই ব্যাপারে অনুমান নয়, নিজের জানার পক্ষেই যুক্তি দিয়েছেন মার্কিন কংগ্রেসউইম্যান। এর আগেও ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে সতর্কবার্তা দিয়েছিলেন গ্রিন। তার মতে পরমাণু অস্ত্র ব্যবহার হলে তা আরো বড় বৈশ্বিক সংঘাতের সূত্রপাত করতে পারে। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতায় মার্কিন নাগরিকদের যুদ্ধ বন্ধের দাবি জানাতে আহ্বান জানিয়েছেন গ্রিন। ভবিষ্যতে কোনো পরমাণু হামলার সম্ভাব্য পরিণতি তুলে ধরতে 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার প্রসঙ্গ টানেন গ্রিন। শেষবার পরমাণু অস্ত্র ব্যবহার হয়েছিল 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। এরপর জাপানে বিকিরণজনিত অসুস্থতা, ক্যান্সার বৃদ্ধি এবং জন্মগত ত্রুটি ছিল চোখে পড়ার মতো। তবে আমেরিকা জানে না ইরান আগের চাইতে আরো অনেক বেশি শক্তিশালী। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য চলমান আলোচনা থমকে যাওয়ায় সামরিক ক্ষেত্রে পুরোপুরি আক্রমণাত্মক ইরান। সবাই যখন ভাবছে যুদ্ধ এবার থামবে, ঠিক তখনই নিঃশব্দে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইরান। খুব গোপনে বদলে ফেলা হচ্ছে সামরিক কমান্ডারদের, বাংকারে প্রস্তুত করা হচ্ছে হাইপারসোনিক মিসাইল। কিন্তু তেহরানের আসল টার্গেট কে, আমেরিকা নাকি ইসরায়েল? তবে টার্গেট যাই হোক, প্রশ্ন হলো ইরান তাহলে কিসের প্রস্তুতি নিচ্ছে? গল্পটা যেন আবারও ফিরে যাচ্ছে যুদ্ধের দিকেই। প্রায় 6 মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর হঠাৎ দৃশ্যপটে হাজির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আর তার একটি সিদ্ধান্তেই ওলটপালট হয়ে গেছে দেশটির পুরো নিরাপত্তা ব্যবস্থা। রাতারাতি সরিয়ে দেয়া হচ্ছে পুরনোদের, আর গুরুত্বপূর্ণ পদগুলোয় বসানো হচ্ছে কট্টরপন্থী ও যুদ্ধের ময়দান কাঁপানো তুখোড় সামরিক কর্মকর্তাদের। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সবচেয়ে আলোচিত নামটি হল মোহসেন রেজাই। ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসির নেতৃত্ব দেয়া এই প্রবীণ কমান্ডারকে এবার বসানো হয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানের পদে। অন্যদিকে সাবেক গোয়েন্দা প্রধান হোসেইন তাইয়েবকে দেয়া হয়েছে বাসিজ বাহিনীর দায়িত্ব।
শুধু এই 2 পদেই নয়, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, রেভলিউশনারি গার্ডস এবং গার্ডসের নৌবাহিনীতেও এসেছে নতুন নেতৃত্ব। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। নতুন নৌ কমান্ডারের দায়িত্ব এমন এক জলপথকে ঘিরে যার দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হল হরমুজ প্রণালী। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখানে সমঝোতার কোনো স্পষ্ট লক্ষণ নেই। বরং তেহরানের লক্ষ্য হল যুদ্ধ শেষ হলেও হরমুজকে ঘিরে নিজেদের কৌশলগত সুবিধা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। এর মধ্যেই শেষ হয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা। অর্থাৎ কূটনীতির ঘড়ি থেমে গেছে, কিন্তু উত্তেজনার ঘড়ি চলছে। আর ঠিক এই সময়ই নিরাপত্তা কাঠামোয় এমন বড় পরিবর্তন বিশ্লেষকদের চোখে মোটেও সাধারণ কোনো রদবদল নয়। তাহলে কি তেহরান যুদ্ধ শেষ করার প্রস্তুতি নিচ্ছে, নাকি পরবর্তী যুদ্ধের জন্য নিজেদের আরও শক্ত করে সাজাচ্ছে? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, হরমুজকে ঘিরে পরবর্তী চালটি যে পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দিতে পারে, সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য সংঘাতে আরব আমিরাত নিজেদের নৈতিক অবস্থান এতটাই দুর্বল করেছে যে সামান্য 2টি মিসাইল আসার খবরেই সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়ে তারা ভয়ে দিশেহারা। অথচ সেই মিসাইল আমিরাতের ভূখণ্ডের কোথাও আঘাত করেনি। কারা নিক্ষেপ করেছে প্রমাণিত না হলেও উল্টো তারা ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক, বাণিজ্য সহ আর্থিক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইরানের বিরুদ্ধে সংঘাতে মদদ দেওয়ার মাসুল আরব আমিরাতকে সামনের দিনে আরও জোরালোভাবে দিতে হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। দুবাইয়ের আকাশে জরুরি সতর্কবার্তা, আমিরাতের জলসীমায় মিসাইল আতঙ্ক, আর এরপরই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদ। এসব ঘটনায় একই সূত্রে গাথা। আমিরাতের দাবি, ইরান থেকে ছোড়া হয়েছে পরপর 2টি ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে একটি পড়েছে আমিরাতের জলসীমার ভেতরে এবং অন্যটি আমিরাতের সীমানার বাইরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী গেল মঙ্গলবার আমিরাতের 2টি সামুদ্রিক যানবাহনকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। হামলার ঘটনার পরপরই তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত করেছে আবুধাবি। বলছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব কিছুই বন্ধ থাকবে। মাত্র 6 দিন আগেই ইরানের জব্দ বা অবরুদ্ধ সম্পদ ছাড় করার কথা জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এর 1 সপ্তাহ পার না হতেই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত নিল ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু দেশটি। প্রশ্ন উঠেছে, তাহলে কি তেহরানের বিরুদ্ধে কোনো দীর্ঘমেয়াদী নীল নকশার ছক কষছে আবুধাবি? তবে বাস্তবতা হলো ইরানের সক্ষমতাকে ভয় পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন ইসরায়েলি ছত্রছায়া থেকেও ইরানের হামলা থেকে নিজেকে সুরক্ষা দিতে পারছে না। এ কারণে এবার তেহরানকে কোণ ঠাসা করার লক্ষ্যে মিথ্যার আশ্রয় বেছে নিয়েছে আবুধাবি। বলছে গেল 18 আগস্ট সন্ধ্যা 6:50 আমিরাতের অভ্যন্তরে একাধিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও আমিরাতের আনা অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলছে ইরান। ইতোমধ্যেই মিসাইল হামলার দাবি প্রত্যাখ্যান করে বুধবার ভোরে বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আমিরাতে কোনো ধরনের মিসাইল ব্যবহার করে আঘাত হানেনি ইরান। তবে এবারই প্রথম নয়, এর আগেও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর মিথ্যা অভিযোগ তুলেছিল মার্কিন ইসরায়েল মদতপুষ্ট মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। ইরানের দাবি এগুলোর কোনোটারই নেই বাস্তব ভিত্তি, বরং ইরানের সঙ্গে সামরিক সক্ষমতায় পেরে উঠতে না পেরে মার্কিন ইসরায়েলি মদতপুষ্ট দেশগুলো বারবার মিথ্যা অভিযোগ সামনে এনে আন্তর্জাতিকভাবে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। গেল 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার অভিযোগ সাজিয়েছে প্রতিপক্ষরা।
ওয়াশিংটন ভেবেছিল সামরিক চাপ আর ব্ল্যাকমেইল করে ইরানকে হাঁটু গেড়ে বসানো যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিবাস্বপ্ন দেখছিলেন, ইরান বুঝি সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করবে। কিন্তু ওয়াশিংটনের সেই আশা চুরমার করে দিয়ে ইরান জানিয়ে দিল, অনেক হয়েছে, আর নয়। কোনো সাময়িক যুদ্ধবিরতি বা ফাঁদে আর পাত দেবে না তেহরান। এবার লড়াই হবে শেষ পর্যন্ত। সামরিক শক্তিতেই যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার ঘোষণা দিল ইরান। সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের 60 দিনের অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বজায় রাখতে দাবি করেছেন ইরানকে তাদের শর্তেই আত্মসমর্পণ করতে হবে। কিন্তু ট্রাম্পকে কঠিন বাস্তবতা বুঝিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, অস্থায়ী কোনো চুক্তি বা চালবাজি মেনে নেবে না ইরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, হয় যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটাতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে ভয়াবহ পরিণতি। আরাগচির ভাষায়, ইরান শক্তি দিয়ে লড়েছে এবং শক্তি দিয়েই কূটনৈতিক টেবিলে কথা বলছে। দুর্বল ইরানের দিন এখন অতীত। শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই তেহরান। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ রেখে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সব ধরনের অবৈধ নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালীর তালা খুলবে না। আড়ম্বরপূর্ণ মার্কিন নৌবহরকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্য। কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হওয়ায় এবার পুরোপুরি আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাচ্ছে ইরান। তেহরানের বার্তা পরিষ্কার, প্রয়োজনে সুনির্দিষ্ট ও কঠোর হামলা চালিয়ে মার্কিন অবরোধ গুড়িয়ে দেওয়া হবে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ায় দেশে চরম জনপ্রিয়তার সংকটে পড়েছেন ট্রাম্প। অন্যদিকে পশ্চিমের সব শক্তি আর ইসরায়েলের কুচক্রী ষড়যন্ত্রকে পেছনে ফেলে যুদ্ধের ময়দান এবং কূটনৈতিক টেবিল দুই জায়গাতেই জয়ী হয়েছে তেহরান। ইসরায়েল শুরু থেকেই এই শান্তি চুক্তি ব্যর্থ করার পায়তারা করছিল, কিন্তু তেহরানের অটল অবস্থানের কাছে ওয়াশিংটন ও তেল আবিব আজ দিশেহারা। তেহরান প্রমাণ করে দিয়েছে, সুপার পাওয়ার দাবি করা যুক্তরাষ্ট্রের হুমকি ধমকি এখন আর ইরানের ওপর কাজ করে না। একটি বিষয় আজ দিবালোকের মতো স্পষ্ট, সমঝোতার নামে সময় ক্ষেপণ করে ইরানকে দুর্বল করার মার্কিন খেলা শেষ হয়ে গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ইরান জানিয়ে দিয়েছে, এবার তারা শুধু রক্ষণে নয়, সরাসরি আক্রমণে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা হুমকি বনাম ইরানের এই নজিরবিহীন হার্ডলাইন অবস্থান মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখেছেন, এই বিষয়ে মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।